আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিকভাবে সূরাতুল বাকারার চলমান ৮ নম্বর আয়াত হতে ১২ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون. ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, অনুবাদ পর্বে সবাইকে স্বাগত। গত পর্বে আমরা দুই প্রকার কাফেরের আলোচনা শুনেছিলাম, একটা হলো প্রকাশ্য কাফের আর একটা হলো মুনাফিক। আল্লাহ তাআলা সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে মুনাফিকের ব্যাপারে আলোচনা শুরু করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. মানুষদের মধ্যে কতক এমন লোক আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপরেও ঈমান এনেছি,
ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা কিছুতেই মুমিন হতে পারে না। ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। মুনাফিকদের একটা গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলছেন, ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ তাআলা এবং মুমিনদের সাথে প্রতারণা করে, তারা আল্লাহ তাআলা এবং মুমিনদের সাথে প্রতারণা করে। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তারা একমাত্র নিজেদের সাথেই প্রতারণা করছে। ওয়ামা ইয়াশউরুন, অথচ তারা বুঝতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুন, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা মিথ্যা বলত। ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওয়াইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে তথা মুনাফিকদেরকে বলা হতো লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলতো আমরা তো বিপর্যয় সৃষ্টি করছি না। ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরা সংশোধনকারী, বরং আমরা মীমাংসাকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলছেন তোমরা জেনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারা অবশ্যই বিপর্যয় সৃষ্টিকারী, তারা অবশ্যই বিশৃঙ্খলাকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা এই বিষয়টি বোঝে না। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াত থেকে নিয়ে ২০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বিবরণ দান করছেন। প্রকাশ্য কাফেরদের আলোচনার পর এখন থেকে আকীদাগত মুনাফিকদের আলোচনা শুরু করছেন। পরিভাষায় নেফাক এবং মুনাফিক দ্বিমুখী অবস্থাকে বলে। বাহ্যিক যদি কোনো মানুষ মুমিন হওয়ার স্বীকারোক্তি করে, লোক দেখানো সালাতও আদায় করে, কিন্তু অন্তরে কুফর ও ইসলামের বিরুদ্ধে বিশ্বাস পোষণ করে, তাহলে তাকে মুনাফিক বলে। আর যদি মুমিনের মতো বিশ্বাস এবং কাফেরের মতো আমল হয়, তাহলে তাও দ্বিমুখী অবস্থান, কিন্তু তাকে মুনাফিক বলা হয় না, বরং তাকে ফাসিক বা পাপাচারী বা অবাধ্য বলা হয়। মক্কি যুগে মুনাফিকদের কোনো অস্তিত্ব ছিল না, এই জন্য মক্কি সূরাসমূহে তাদের আলোচনা নাই। মাদানী যুগে তাদের একটি আলাদা দল হয়ে গিয়েছিল। তারা বাহ্যিক ইসলাম কবুল করেছিল, আমলে মুসলমানদের সাথে অংশীদার ছিল, কিন্তু বাস্তবতায় তারা ছিল কাফের। মুখে কালিমা পাঠ করত, লৌকিকতার লক্ষ্যে আমলও করত, কিন্তু তাদের অন্তর ছিল কাফেরদের সঙ্গে। এমন ব্যক্তিকে বিশ্বাসগত মুনাফিক বলা হয়, কিন্তু তা টের পাওয়া যায় না, কেননা অন্তরের অবস্থা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। অতএব অবস্থা এবং নিদর্শন দ্বারা কারো উপর মুনাফিক হওয়ার হুকুম লাগানো উচিত নয়। নবীযুগে তো ওহীর মাধ্যমে বিষয় অবহিত হওয়া যেত, এখন তো তা জানার কোনো মাধ্যম নেই। অবশ্য যাদের অবস্থা এবং লেনদেন সন্দেহপূর্ণ হবে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে তাদের থেকে বিরত থাকা উচিত। ৮ এবং ৯ নম্বর আয়াতে মুনাফিকদের কিছু আচরণের কথা বলা হয়েছে। তারা যে ঈমানের দাবি করে সেটা মিথ্যা, আসলে তারা ঈমান হারা। তারা শুধু ধোঁকা দেওয়ার লক্ষ্যে ঈমানের কথা প্রকাশ করে। তাদের আরও একটি আচরণ হলো তারা ছলনাময়ী। তারা ঈমান প্রকাশের মাধ্যমে আল্লাহ ও মুমিনদের সাথে প্রতারণা করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই প্রতারিত করছে, কারণ আল্লাহর সাথে কেউ প্রতারণা করতে পারে না, তিনি তো অদৃশ্য সম্পর্কে অবগত। বরং তাদের চালচলন সম্পর্কে আল্লাহ তাআলা মুমিনদেরকে অবগত করে দিবেন, ফলে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে, কিন্তু মুনাফিকদের কথা বোঝে না। ১০ নম্বর আয়াতে বলা হয়েছে তাদের অন্তর রোগাক্রান্ত বা অসুস্থ, তাই আল্লাহ তাআলা তাদের এই রোগকে আরো বাড়িয়ে দেন। রোগ সে অবস্থাকেই বলা হয় যে অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায় এবং তাদের কাজকর্মে বিঘ্ন সৃষ্টি হয়, যার শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেভাবে অসতর্কতার দরুন মানুষের শরীরে রোগের সৃষ্টি হয়, তেমনই হবে প্রবৃত্তির চাহিদার বা অনুকরণের দ্বারাও মানুষের অন্তরে রোগের সৃষ্টি হয়ে থাকে। এই আয়াতে তাদের অন্তর্নিহিত কুফরকে
রোগ বলা হয়েছে, যা আত্মিক ও দৈহিক উভয় বিবেচনায় বড় রোগ। রুহানি ব্যাধি তো প্রকাশ্য, কেননা প্রথমত এ থেকে স্বীয় পালনকর্তার নাশুক্রিয় অবাধ্যতা সৃষ্টি হয়, যাকে কুফর বলা হয়। তা মানবতার জন্য সর্বাপেক্ষা কঠিন ব্যাধি। এতদূর সত্ত্বেও মানব সভ্যতার জন্য অত্যন্ত ঘৃণ একটা দোষ। দ্বিতীয়ত, দুনিয়ার হীন উদ্দেশ্য হাসিলের জন্য সত্যকে গোপন করা এবং স্বীয় অন্তরের কথা প্রকাশ করার হিম্মত না করা, ব্যাপারটি অন্তরের বড় রোগ। মুনাফিকদের দৈহিক রোগ এজন্য যে তারা সর্বদাই এ ভয়ের মধ্যে থাকে যে না জানি কখন কোথায় তাদের প্রকৃত স্বরূপ প্রকাশ হয়ে পড়ে। দিবারাত্রে চিন্তায় ব্যস্ত থাকাও একটা মানসিক ব্যাধি বা শারীরিক রোগ। তাছাড়া এর পরিণাম অনিবার্যভাবেই ঝগড়া ও শত্রুতা, কেননা মুসলমানদের উন্নতি অগ্রগতি দেখে তারা সর্ব সময় হিংসার আগুনে দগ্ধ হতে থাকে, কিন্তু সে হতভাগা নিজের অন্তরে কথাটুকু প্রকাশ করতে পারে না, ফলে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকে। আল্লাহ তাআলা রোগকে বাড়িয়ে দেন। একথা অর্থ হলো এই যে তারা ইসলাম ও মুসলমানদের উন্নতি দেখে জ্বলে পুড়ে দিন দিন ছাই হতে থাকে। আল্লাহ তো দিন দিন তার দ্বীনের উন্নতি দিয়েই যাচ্ছেন। 11 এবং 12 নম্বর আয়াতে মুনাফিকদের সে ভুলে আলোচনা করা হয়েছে যে তারা ফিতনা ফাসাদ কে মীমাংসা এবং নিজেদেরকে মীমাংসাকারী মনে করে। কোরআন পরিষ্কার হয়ে বলে দিয়েছে যে ফাসাদ ও মীমাংসা মৌখিক দাবির উপর নির্ভরশীল নয়, অন্যথায় কোনো চোর বা ডাকাতও নিজেকে ফাসাদ সৃষ্টিকারী বা মীমাংসায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলতে রাজি নয়। এ ব্যাপারটি একান্তভাবে ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির আচরণের উপর নির্ভরশীল। সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ যদি ফিতনা ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হয়, তবে এর জন্য এসব কাজ যারা করে তাদেরকে অবশ্যই ফাসাদ সৃষ্টিকারী বা মুফসিদি বলতে হবে, চাই এ কাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করা তার উদ্দেশ্য হোক বা নাই হোক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।